চকলেটি স্বাদে বেলামে ডাইজেস্টিভ চকলেট বিস্কিট। Taste the magic, feel the connection. তরুর সাথে প্রথম দেখাটা এরকমই আচমকা, রাস্তার মাঝখানে। একে আমি কোইন্সিডেন্ট বলবো না, কারণ ওর সাথে দেখা হওয়ারই কথা ছিল। এক্সকিউজ মি, সরি আপনাকে বিরক্ত করার জন্য। তা আমি আসলে এখানে কাউকে খুঁজে পাইতেছিলাম না যে জিজ্ঞেস করবো। কি কুইজ খেলবেন? সরি, মানে মানে কিছু না, যা বলার তাড়াতাড়ি বলেন। আচ্ছা, আপনি কি আমাকে একটু হাবিবুর রহমান সাহেবের বাসাটা করে বলতে পারবেন? হ্যাঁ, মানে উনি আপনার কে হন? উনি আমার আঙ্কেল হন। ওনার ছেলে সাইফ আমার খুব ভালো বন্ধু। ও আচ্ছা, আপনি এদিক থেকে সোজা যাবেন, সোজা গিয়ে ওইখান থেকে ডানে যাবেন, ডানে গিয়ে 200 মিটার সামনে যাবেন, 200 মিটার সামনে গিয়ে বামে যাবেন, বামে গিয়ে আবার সোজা যাবেন, গিয়ে আরেকটু ডানে যাবেন, আবার সোজা চলে যাবেন, সোজা গিয়ে একটা ঢাল পাবেন, সেই ঢাল থেকে নিচে নেমে ওইখানে গিয়ে আবার একটা ব্রিজ পাবেন, ব্রিজটা ক্রস করার পরে 3 রাস্তার আরেকটা মোড় আসবে, সেই মোড় থেকে ডানে যাবেন, ডানে গিয়ে সোজা যাওয়ার পরে একটা বাড়ি পাবেন, সেই বাড়ির পাশের বাড়িটাই হাবিবুর রহমান সাহেবের বাড়ি। বুঝতে পারলেন? আমি আসলে এই এলাকায় অনেকদিন পর আসছি, তো আপনি যদি আমাকে কোনো রকম একটু কলম টলম দিয়ে একে বুঝাইতে বুঝতে পারেননি তো? আঁকিঝুঁকি আমার আসলে হাতের লেখা ভালো না, আমি এত ভালো আঁকিঝুঁকি পারি না। এক কাজ করতে পারেন, আমি এদিক দিয়ে যাচ্ছি তো, আপনি আমার সাথে যেতে পারেন, কিন্তু হ্যাঁ ডিস্টেন্স। ওকে, দ্যাট উইল বি ভেরি গ্রেটফুল। ফলো। আর কত দূর? কেন, আপনার কষ্ট হয়ে গেছে? আসলে অনেকগুলো ব্যাগ তো সাথে নিয়ে যাবো। আপনি চাইলে একটা ব্যাগ আমার কাছে দিতে পারেন। না না না, আমার ব্যাগ আপনি কেন? আচ্ছা, সাইফ ভাই আপনার কি হয়? সাইফ আসলে আমার ছোটবেলার বন্ধু। আমি এই এলাকায় পড়াশোনা করতাম, পরে ইন্টারের পর আমি ঢাকা চলে যাই। যদিও আমার সাইফের সাথে সবসময় যোগাযোগ ছিল। আপনি ওদের বাড়ির সবাইকে চেনেন? হ্যাঁ, আঙ্কেল আন্টি তো আমাকে অনেক আদর করে। আর ওর একটা ছোট বোন আছে, কি জানি নামটা, তো তরু। ও তো মনে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তরু অনেক বড় হয়ে গেছে, আমার সমান। আপনি তরুকে চিনেন? হ্যাঁ, চিনবো না কেন? তরু তো আমার ক্লাসমেট, আমরা একই সাথেই পড়ি। আর না চিনলে কি আমি ওর বাসা চিনতাম বলেন? চলুন। কি রে দোস্ত, বাড়ি চেনলি কেমনে? আর আমি তোরা কখন থেকে ফোন দিতেছি, তোর ফোনে সুইচ অফ। আমি তো রেডি হয়ে বসে আছি, তোরা বাস স্ট্যান্ডে রিসিভ করতে যাবো। আরে দোস্ত বলিস না, কি যে এক কাহিনী। বাসের মধ্যে হঠাৎ করে ঘুমাই গেছি, ঘুম থেকে উঠে দেখি ফোনটা বন্ধ। আল্লাহ বাঁচাইছে যে তোর আব্বার নাম আর এলাকার নামটা আমার মনে ছিল। আর তুই যে আমার অ্যাড্রেসটা দিছিস ওটা মুখস্থও করি নাই। তা তুই বাড়ি চেনলি কেমনে? এই যে তরুর বান্ধবী নিয়ে আসছে। কে তোর বান্ধবী? ও তরুর বান্ধবী, ও নিয়ে আসছে। তা আরে ফাইজলামি গেছে তোর সাথে, ওই তোর। আমি কোনো ফাইজলামি করি নাই, আমি সুন্দর মতো বাড়ি পর্যন্ত নিয়ে আসছি। দোস্ত তুই তোরে চিনতে পারিস নি? দোস্ত কিভাবে চিনবো, কত বছর পর দেখা হয়েছে। আর ও তখন ছোট ছিল না। আরে ছোট ছিল, এখনো বড় হয়ে গেছে। আপনি আমাকে না চিনলে কি হয়েছে, আমি আপনাকে ঠিকই চিনছি। তাহলে বলো নাই কেন? বলবো কেন, ভাবলাম আপনি যেহেতু আমাকে চিনেন নাই, তাই আমিও একটু মজা নেই। আম্মা আমি আসছি। এই তোরা ভিতরে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, আমি কি আপনার কোনো ক্ষতি করছি? আর সুন্দর করে বাড়ি পর্যন্ত নিয়ে আসছি না, তার মানে আমি আপনার উপকারই করছি। বাট আপনার এই যে এত ভারী জিনিসপত্র দেখে শুরু থেকেই আমার কষ্ট লাগছিল, এখনও লাগতেছে। আপনি এক কাজ করেন, এগুলো আমার কাছে দেন, আমি আপনাকে ভাইয়ের রুম পর্যন্ত আগায় দিয়ে আসি। শিওর? নাহলে তো পরে আবার বদদোয়া দিবেন, আর বদদোয়া দিলে তো আমার আবার বিয়ে হবে না। তোমার এত বিয়ে করার তাগিদ? ও কি বললাম আর দিয়ে চলে গেল? আরে আরে কনক ভাই, আরে কই রোকসানা, শাকটা নিয়ে আসো জলদি। এই যে আনতেছি তো অস্থির। এই যে এই নাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রোকসানা, জানো আমাদের কনক কত বড় চাকরি পেয়েছে? কিসের বড় চাকরি? আমাদের মফস্বল লাইনে ফালাইলো।
তুমি না সব সময় মানে মফস্বলে ফেলাইছে কি হয়েছে? কত বড় চাকরি পেয়েছে, তোমার চাকরি সম্পর্কে কোনো ধারণা আছে? তুমি জানো ও কত টাকা বেতন পায়? কোনো ধারণা আছে তোমার বেতন সম্পর্কে? কত পায়? আমি তো জানি। তুমি কত টাকা বেতন পাও বাবা? বাবা, মেয়েদের বয়স আর ছেলেদের বেতন জিজ্ঞেস করতে হয় না। ভেরি ব্যাড ম্যানার। ওই আঙ্কেল আসলে বেতন যেটাই দেয় খারাপ বলা যায় না, ভালোই দেয়। শোন আব্বা, আমার বন্ধু যে বেতন পায় আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে কেউ এখনো পর্যন্ত পৌঁছাইতে পারে না। আমার বন্ধু তো ট্যালেন্ট, এজন্য সাকসেস। শয়তান যেহেতু বলতেছে তো ধরে নিতে হবে যে সত্যি সার্টিফাইড। আচ্ছা, এদিকে ভালো হোটেল কি আছে রে? কি বলো, তুমি হোটেলে থাকবা কেন বাবা? না আন্টি, আমি তো আসলে কাউকে না বলে চলে আসছি। সো আমি ভাবতেছিলাম যে কোনো একটা হোটেলে কয়েকদিন থাকি, তারপর একটা ভালো বাসা পেলে মুভ করবো। না না, কোনো মুভ টুভ হবে না। আমাদের চিরকোটা রুম খালি পড়ে আছে, তুমি ওখানে থাকবা। না না আঙ্কেল, আপনাদের জন্য অনেক ঝামেলা হয়ে যায়। আর কিসের ঝামেলা? কেউ না কেউ তো থাকতোই। হ্যাঁ, তুমি এসে পড়ো। আর তুমি তোমার ফ্যামিলি ছেড়ে এত দূরে এসে থাকতেছো, আমাদের ফ্যামিলি সাপোর্টও তো পাবা, কোনো টেনশনও থাকবে না তোমার। আন্টি, এই কারণেই তো আমি থাকতে চাই না। এখন আমি যদি আপনাদের এখানে থাকি, আপনারা আমার আদর যত্ন করে একদম মাথায় উঠায় ফেলবেন, পরে জিনিসটা এমন হবে যে আমি আপনাদের ঘাড়ে বসে খাইতেছি। আরে না, এটা কোনো ব্যাপার নেই, বাদ দে। কোনো কথা নাই, তুমি এখানে থাকবা, আমাদের কাছে থাকবা, আমাদের সাথে খাবা। আমাদের চিরকোটা পুরো খালি পড়ে আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আঙ্কেল, আমি থাকবো, কিন্তু একটা শর্ত আছে। এই শর্তে যদি আপনারা রাজি হন তাহলে আমি থাকবো। আবার কি শর্ত? শর্তটা হইতেছে আঙ্কেল, আপনি আমার থেকে অ্যাডভান্সের টাকা নিয়ে নেবেন এবং প্রতি মাসের 5 তারিখের মধ্যে আমার কাছ থেকে ভাড়া দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। এই শর্তে যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি আসছি, নাহলে আমি হাত ধুয়ে গেলাম। বলবো ঠিক আছে, তুমি যেমনি চাইতেছো ওইভাবেই হবে, তোমার সাথে পারা যাবে না। খাও খাও খাও, এই ঈদও না আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। বাহ, তুমি তো খুব সুন্দর গান গাও। আরে না, ওই একটু একটু আর কি। ছোটবেলায় কি প্রফেশনালি গান শিখছিলা? আম্মা শিখাইছিল যে ছোটবেলায়। তুমি এত বড় হয়ে গেছো, আমি চিনতেই পারিনি তোমাকে। কিন্তু আমি আপনাকে ঠিকই চিনছি। তাহলে ফাইজলামিটা কেন করছো? ওইটা তো বাইবর্ন। কেন আপনার মনে নাই ছোটবেলা আপনাকে একবার আমি ওয়াশরুমে আটকে রাখছিলাম? আল্লাহ, ওটা মনে করার না। আমার এত খারাপ অবস্থা হয়েছিল, আমি আরেকটু সেন্সলেস হয়ে যেতাম। আপনি জানেন তারপরে কি হয়েছে আমার সাথে? আম্মা আমাকে 6 ঘন্টা ওয়াশরুমে আটকে রাখছে। খুব ভালো করছে। কিন্তু আপনি তো একদমই বদলান নাই, আগের মতোই আছেন। কেমন? ওই যে গুড বয়, হ্যান্ডসাম, মা বাবার আদরের কলিজার টুকরা। আমি এত গুড বয়ও না। তাহলে ঢাকায় যে আর নতুন কি কি বদভ্যাস তৈরি হয়েছে আপনার? না, আর কোনো বদভ্যাস তোমার তৈরি হয়নি। হতেই পারে, কারণ ঢাকায় গেলে তো মানুষ বদলায় যায়। আর আপনার তো যে অভ্যাস, তাতে মনে হচ্ছে যে আপনি হচ্ছেন উপরে ফিটফাট ভ্যানিলা আইসক্রিম আর ভেতরে কালো আলকাতরা। তোমার ড্রেসের মতো কালো? আরো বেশি কালো। দোস্ত এত বই গে তোদের জন্য কষ্ট হয়ে গেল, তাই না? দোস্ত তোর সব ফর্মালিটি কথাবার্তা বলছিস, আর আমার যদি কোনো হেল্প লাগ কি বলছিস না? অবশ্যই কর, কেন কর? তাহলে রে দোস্ত শোন না, তুই চাইলে তোর বউ এখানে নিয়ে থাকতে পারিস। আমি কি বিয়ে করছি? কি বউ করি? তুই বিয়ে পারিস না, বিয়ে কর। তুই সব থেকে নারী শেষ। আর এমনি কি বিয়ে করা যায়? আর তো আজকে ভালো তারপর না বিয়ে সাজি এসেছি। কনক ভাই, তোমার গার্লফ্রেন্ড নাই আর এটা তুমি আমার মানতে বলো? আসলেই নেই, তোমরা বিশ্বাস করো আর না করো। হাউ ফানি। আমার সত্যি গার্লফ্রেন্ড নাই রে ভাই। না মানে তোমার উপরে তো মাইয়াদের হুমড়ি খাওয়া পড়ার কথা রে ভাই। ঠিক তাই, দেখ না, মানে কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও ফিরাই দেয়। তুই কি নিজের স্পেশাল মনে করতেছিস? আরে স্পেশালের কিছু নাই, আমি তো প্রেম করার জন্য কোনো মেয়ে খুঁজে পাই না, আর ওর দিকে তাকায় দেয়। সমস্ত মেয়েরা ওর দিকে হা করে তাকায় থাকে, ও তো মেয়ের দিকে তাকায় না, তাকায় আছে বইয়ের দিকে। হ্যাঁ হ্যাঁ, আমার দিকে যেসব মেয়েরা ঘুরে তুই তো ওদের পিছে লাইন মারতি। ছোট বলো না, তুই মানুষ নষ্ট করে দে। থাক, চুপ কর। অ্যাজ ইফ আমি তোর সম্পর্কে কিছু জানি না। আমার বান্ধবী নীলার পিছনে তো তুই টাঙ্কি মারছস। নীলা তোর বলছে এটা? বলবে না, আবার ও আমার ক্লাসমেট।
তুই একটা চিঠি দিছিস আমাকে, বলতেছে দেখ তোর ভাই আমার উপর লাড্ডু হয়ে গেছে। মনটা চাইতেছিল তখন চট করে আমার একটা টানায়, অসভ্য মেয়ে কোথাকার একটা। তুই কেমনে পারলি এরকম থার্ড ক্লাস একটা মেয়ের পেছনে ঘুরতে? তোর মানিজ্যতে লাগলো না একটু? আমার মানিজ্যত তুই ডুবাইলি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমার একটা মেয়ে খুঁজে দে, আমি প্রেম করি, দে। কোনো সমস্যা নাই, আমি খুঁজে দেবো, কিন্তু তুই না ডানে বামে তাকানো বন্ধ কর। কনক ভাইয়ের মতো স্ট্রেট তাকা। স্ট্রেট টাকা বুঝছোস, যেটা বলে শোন। কনক ভাই, আজকে আমার পরীক্ষা 8টায়, এখন বাজে 7:50, অনেক লেট হয়ে গেছে। তুমি আমাকে একটু দিয়ে আসবা প্লিজ? আচ্ছা আচ্ছা, আমি তোমাকে নামাই দিতেছি, আমি একটু চেঞ্জ করে আসি। কোনো চেঞ্জ করতে হবে না, এইভাবেই চলো। আরে পাগল নাকি, আমি অবস্থায় কলেজের সামনে যাবো, আমার কোনো ইয়া থাকবে? কোনো সমস্যা নাই, এভাবেই চলো। তোমাকে অনেক কুল লাগতেছে, অনেক ভালো লাগতেছে। প্লিজ চলো, 10 মিনিটে 2 মিনিট এখানেই চলে গেছে। তাড়াতাড়ি স্টার্ট দাও। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। আরে কনক ভাই, কখন আসছো তুমি? তুমি এখানে এত রাতে কি করো? আরে আমি কি করি মানে? এটা তো আমার বাসার ছাদ, আমি তো সবসময় আসি এখানে। তো তা বলে এরকম ভূতের মতো গান গাবা, আর মুখের মধ্যে এটা কি মারছো? কি মারছি মানে কি? আরে এগুলো তো আমার মুলতানি মাটি, এগুলো আমার রূপের রহস্য। তুমি জানো না আমি সবসময় এগুলো দেই। আরে রাখো তোমার রূপের রহস্য, তোমার রূপের রহস্যের জন্য আরেকটু হলে আমি নিচে পড়তাম হার্ট অ্যাটাক করে। তুমি কি ভাবছো আমি সত্যি সত্যি ভূত? ইটস নট ফানি। ভাই তুমি যদি ভয় পাওয়া জানতাম তাহলে আমি আরো একটু আয়োজন করতাম, বুঝছো? কিসের আয়োজন? আরে ভূতের একটা ব্যাপার স্যাপার আছে না। মনে করো আমি সুন্দর করে একটা সাদা জামা পরতাম, পা দুটোকে একটু উল্টায় দিতাম, চুলগুলা একটু এলোমেলো করে দিতাম, তারপরে কি করতাম জানো, একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতাম, তোমার আত্মাটা যেন সত্যি সত্যি উড়ে যায়, এরকম ব্যবস্থা করতাম। ভীতু একটা, ভয় পাইছে। তুমি আছো বলে তাই গল্প লিখি, তুমি আছো বলে তাই ছবি আঁকি, তুমি আছো বলে তাই গল্প লিখি, তুমি আছো বলে তাই ছবি আঁকি, তুমি আছো বলে তাই গান গেয়ে যাই। ভালোবাসি আমি তোমায়, আজও ভালোবাসি, ভালোবাসি আমি তোমায়, আরো ভালোবাসতে চাই। কনক ভাই, কনক ভাই দেখো তো আমি নিজের হাতে রান্না করছি বিরিয়ানি, কেমন লাগে? আছো বলে তাই আধার শেষে, কেমন বলো না, বলো না, তুমি আছো বলে তাই তাড়াতাড়ি বলো। চলে। শুধু চলে? আরে না না না, মজা করতেছি, অনেক মজা হয়েছে। শেষে, তুমি আছো বলে তাই আলো আসে, তুমি আছো বলে তাই স্বপ্ন হাসে। ভালোবাসি আমি তোমায়, আজও ভালোবাসি। কনক ভাই, কনক ভাইয়া কালকে কি তুমি ফ্রি আছো? আচ্ছা ফ্রি নেট থাকলে কোনো সমস্যা নাই, তুমি আমার সাথে কালকে বের হচ্ছ, ঠিক আছে? তুমি সুন্দর করে রেডি থাকবা, আর আমি তোমাকে নিয়ে বের হবো, কিন্তু বাসায় বলবো আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি, ওকে? ঠিক আছে? কিন্তু মিথ্যা বলবো কেন? আচ্ছা বাবা, মিথ্যা তুমি বলবা না, মিথ্যা বলবো আমি। তোমার কি সমস্যা? তুমি খালি চুপ করে থাকবা আর আমার সাথে যাবা, ওকে?
কিন্তু যাবোটা কোথায়? আচ্ছা কোথায় যাবো কি যাবো সেগুলো আমি তোমাকে কালকে সব কিছু বুঝাই বলবো, তুমি খালি আমার সাথে যেও প্লিজ। আজকে চুপ থাকো, দেখা হবে কালকে। বাই। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। তুমি কি জানি আমাকে বলতা? আরে বলবো তো, এত অধৈর্য হচ্ছ কেন? আসলে কনক ভাই, তোমাকে কিছু কথা বলার আছে, তবে তার আগে তুমি আমার মাথায় হাত দিয়ে প্রমিস করো তুমি কাউকে বলবা না। আচ্ছা প্রমিস, আমি কাউকে বলবো না। কনক ভাই, আমি আসলে একজনকে পছন্দ করি, আর তার সাথে কথা বলতে গেলে আমি তার চোখে চোখ রেখে কথা বলতে পারি না। আমার মনে হয় আমার পুরো পৃথিবীটা একটা জায়গায় আটকে গেছে। আমার সব কিছু কেমন যেন অন্যরকম লাগে, আর আমার মনে হয় এই ব্যাপারটা এখন শুধুমাত্র আমি তোমাকেই বলতে পারি। আর আমি মনে হয় তাকে ছাড়া আর থাকতেও পারবো না। আমি যাকে পছন্দ করি তার নাম জাহিদ। ওর নামে, ওর সম্পর্কে বাড়ির কেউ এখনো কিছু জানে না। আমি শুধুমাত্র তোমাকেই প্রথমবারের মতো বলছি। কিন্তু কনক ভাই, তুমি প্লিজ কাউকে বলো না, কারণ আমি একমাত্র মানুষ তোমাকেই দেখছি যাকে আমি বিশ্বাস করে কথাগুলো বলতে পারি। তুমি যদি বলে দাও তাহলে সব কিছু মাটি হয়ে যাবে। আর আজকে সারাদিন ওর সাথে আমার সময় কাটানোর কথা, যার কারণে আমি তোমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসছি। একটু পরেই ও আসবে। আমি কি তোমার উপরে বিশ্বাসটা রাখতে পারি কনক ভাই? প্লিজ কনক ভাই, কিছু বলছো না যে? পারো। ওই যে জাহিদ চলে আসছে। কি করতেছো? মোটামুটি তো একটা সিগারেটের দোকান বানায় ফেলছো এখানে। আমার উপর রাগ করছো? আচ্ছা বুঝতে পারছি তুমি আমার উপরে রাগ করছো, রাগ করাটাই স্বাভাবিক তাই না? আমি তোমাকে মিথ্যা কথা বলে নিয়ে গেছি অ্যাট অল। আচ্ছা বাবা শুনো, আমার তো কিছু করার ছিল না। আমার দিকে একটু তাকাও, আমার তো কিছু করার ছিল না। তুমি ছাড়া আমি কার সাথে যেতাম বলো? ইউনো একটু সারাদিন একসাথে থাকার প্ল্যান করছিলাম। এইভাবে তাকায়ও না। আচ্ছা শুনো, একটা কথা বলি, আমি মিথ্যা কথা বলছি তার মানে পাপগুলো আমার হবে, তোমার কোনো পাপ হবে না। এইবার তো একটু হাসো, একটু হাসো, বেটার। আচ্ছা আমার মোনাকে কেমন লাগছে একটু বলো না, বলো না কেমন লাগছে, কেমন লাগছে ওকে, কেমন লাগছে একটু বলো। খুব সুন্দর, তোমাদের দুজনকে অনেক মানাইছে। ইয়েস, আমি জানতাম তোমার খুব পছন্দ হবে। কালকে অনেকগুলো ছবি তুলছি, তোমাকে দেখাই, দেখো দেখো, সুন্দর না ছবিগুলো? তুমি থাকলে আরো ভালো হইতো। যদি ভাবো তোমার কাছে কিছু কথা বাকি আছে, যদি ভাবো আমায় তুমি পাবে ইচ্ছে মতো, যদি ভাবো খুব সকালে পাখির ডাকে ঘুম ভাঙে। এদিকে। আচ্ছা
আচ্ছা, ও যে তোর এই হোয়াটসঅ্যাপে কিছু ছবি পাঠিয়েছে, পাইছিলি? হ্যাঁ, তুই কার ছবি পাঠাইছিস ভাইয়া? ছেলে কি পছন্দ হয়েছে? ওই ছবির নিচে দেখো ডিটেলস দেওয়া আছে। আমি কতবার বলবো আমি এখন বিয়ে করব না মানে না। তার মানে কি বিয়ে করবি না কেন? তোর কি বিয়ের বয়স হয় নাই নাকি? উফ মা, বিয়ের বয়স হলেই কি বিয়ে করতে হবে বলো? আচ্ছা, তোর বিয়ে করতে সমস্যা কোথায়? আর তোর কি পছন্দ আছে? থাকলে বল, আমরা সবাই মিলে দেখে আসি বলে। হ্যাঁ, আমাদের তো কোনো সমস্যা নাই, থাকলে বল। আমার কোনো ছেলে পছন্দ নাই, থাকলে তো আমি বলতাম। তো পছন্দ না, সমস্যাটা কি? হ্যাঁ, আরে বাবা, এরকম ছেলে কি বারবার পাওয়া যায় নাকি? হ্যাঁ, একটা ভালো ছেলে পেলাম আর গলা ঝুলে গেলাম, এরকম ব্যাকডেটের চিন্তা ভাবনা থেকে একটু বের হয়ে আসো প্লিজ। আর এখন আমি বিয়ে করতেছি না মানে করতেছি না। আমি দেখছো? তুমি দুদিন কই ছিলা? 2 দিন কই ছিলাম, এখন এটা তোমাকে বলতে হবে আমার? আশ্চর্য, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে বলবা না? এটুকু জানার রাইটস আমার নাই? আর বিয়ের আগেই তুমি বউগিরি ফলানো শুরু করছো, আর বিয়ের পরে না জানি আরো কি কি করবা। বাহ, বিয়ের কথা বলতেছো, কিন্তু সেটা কবে? আবার শুরু করছো তুমি, সেই বিয়ে বিয়ে বিয়ে। আবার শুরু করলা মানে? তুমি কি বুঝতেছো না জাহিদ, একটার পর একটা বিয়ের প্রপোজাল এসে যাচ্ছে আমার বাড়িতে, আমি আর কত থামাবো? তো ভালো তো, সুন্দর একটা দেখে তার গলায় ঝুলে পড়ো। ঝুলে পড়ো মানে কি? তুমি কি আমাকে বিয়ে করবা না? দেখো ভাই, এত পেইন ভাল লাগে না তো, যখন বিয়ের সময় হবে তখন দেখা যাবে। এখন তুমি এটা নিয়ে কেন আবার কথা শুরু করছো? বিয়ের কথা বললে সমস্যা, কমিটমেন্টের কথা বললে সমস্যা, তাহলে আমার সাথে রিলেশন রাখছো কেন? রাখলাম না তোর রিলেশন, পেইন একটা। কি হয়েছে তোর? তুমি ঠিক আছো? জাহিদ আমার সাথে ব্রেকআপ করছে। মানে কেন? কি হয়েছে? ও বলে আমি নাকি ওর টাইপের না, ওর সাথে নাকি আমার যায় না, ও আমাকে কখনো ভালোই বাসে নাই। আমি ওকে ভালোবাসছি দেখে ও আমাকে ভালোবাসছে। ও এখন কোনো কমিটমেন্টে যাইতে পারবে না। তুমি তো জানো আমার বাসা থেকে কি পরিমাণ বিয়ের প্রেশার দিচ্ছে, আমি এখন কি করবো গণক ভাই? আচ্ছা, তুমি শান্ত, সব ঠিক হয়ে যাবে প্লিজ। তুমি ওকে একটু বোঝানোর চেষ্টা করো। কাকে বোঝাবো যে আমার সাথে থাকতেই চায় না? যদি ভাবো তোমার কাছে কিছু কথা বাকি আছে, যদি ভাবো আমায় তুমি পাবে ইচ্ছে মতো, যদি ভাবো খুব সকালে পাখির ডাকে ঘুম ভাঙে, যদি ভাবো নিঝুম রাতে নীরবতায় আমি, তবে জেনে রেখো আমি আছি পাখির ডানায়, তবে জেনে রেখো আমি আছি শহুরে নিস্তব্ধতায়, তবে জেনে রেখো আমি আছি পাখির ডানায়, তবে জেনে রেখো আমি আছি শহুরে নিস্তব্ধতায়। তরু, আই তরু, মারে একটু বাইর হওয়া, খায় নে। এই 2টা দিন ধরে কি শুরু করছিস তুই? বাইর হয়ে কিছু মুখে দে। কি হয়েছে আন্টি? আর বলো না, 2 দিন ধরে কি শুরু করছে? বাইরও হয় না, কিছু মুখেও দেয় না। কোনো সমস্যা নাকি? আর বলো না, তোমার যে আমি কিভাবে বলি, বিয়ের কথাবার্তা হইতেছে, হঠাৎ করে রিয়াক্ট করে বসছে, বিয়ে নাকি করবো না। আমি জিজ্ঞেস করলাম তোর পছন্দ কেউ আছে, তাও নাকি নাই। এত আদর করে মানুষ করছি, এখন কোনো জোরও করতে পারতেছি না। আন্টি, ওর যখন সময় হবে বিয়ে করবে, এটা নিয়ে এত টেনশন করার তো কিছু নাই। আরে বাবা, আমিও তো তাই কইতেছি। আর জানোই তো এখনকার ছেলেমেয়েরা এক এক রকমের, অনেক ভয় পাইতেছি। এত অল্প বয়স যদি কোনো উল্টাপাল্টা কিছু করে ফেলে। আন্টি, আপনি একদম টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে।
ওমা মারে তরু, তুমি শুনতেছো? শুনছিলাম। দেখো, তোমার সাথে যেটাই হয়েছে ওটা একদম ঠিক হয়নি। তুমি তো মানুষটাকে ভালোই বাসছিলে, তাই না? সে তোমার ভালোবাসার মূল্য দেয়নি, কিন্তু তার মানে তো এই না যে তুমি নিজেকে কষ্ট দিবে। আর তার থেকেও বড় কথা, ভালোবাসা তো মানুষের জীবনে আসবে, আর তোমার ভালোবাসা অবশ্যই কোনো ভালো কারোর জন্য অপেক্ষা করতেছে। তুমি কেন এভাবে নিজেকে কষ্ট দিতেছো? তোমার ফ্যামিলির সবাই তোমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে, সবাই চায় তুমি যেন ভালো থাকো। অ্যাটলিস্ট তুমি তোমার ফ্যামিলির কথা চিন্তা করে একটু খুশি থাকার চেষ্টা করো। আমি তোমাকে বলতেছি না যে তুমি খুশি থাকো বা হাসাহাসি করো, কিন্তু অ্যাটলিস্ট তুমি চেষ্টা করো খুশি থাকার, ভালো থাকার। দেখো, তোমার মা অনেক কষ্ট পাইতেছে, তুমি প্লিজ দরজাটা খুলো। তরু মারে আমার কি হয়েছে তো? আর রাগ করে থাকিস না, খাবি চল, আয় আমার সাথে আয়। আয়। হ্যালো, হ্যাপি বার্থডে। এখনো তো বার্থডে আসেনি, 5 মিনিট বাকি আছে। আমি জানি আর 5 মিনিট বাকি আছে, কিন্তু আমি চাইছিলাম যেন আমি সবার আগে তোমাকে উইশ করতে পারি। আমার আর বার্থডে, আমার জীবনে আনন্দ বলতে এখন আর কিছু নেই। বার্থডে এখন স্যাড ডে হয়ে গেছে। জীবন অনেক ছোট, এই ছোট জীবনে খুশির মুহূর্তগুলোকে আগলে রাখতে হয়। জীবনে তো কষ্ট আসবে, দুঃখ আসবে, কিন্তু জীবনের আসল কথা হচ্ছে ভালো থাকা, সুখে থাকা, খুশি থাকা। আমি চাই তুমি সবসময় খুশি থাকো। তুমি খুশি হও নাই তরু? দিস ইজ ফর ইউ। আজকে যদি তোমার মুখে একটু আমি হাসি ফুটাইতে পারি, তাহলে আই উড বি দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আপনি ভাবতেছেন আপনার উইশটা পূরণ হতো না, তাই না? এটা আসলে আমার দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না। আই এম ফিলিং ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কি রে, অনেকক্ষণ ধরে বসে আছি, কিছু বলছ না কেন? দোস্ত, আমি খুশি হব নাকি রাগ করবো বুঝতে পারতেছি না, একটু কনফিউজ আছে। কেন, কি হয়েছে? দোস্ত, তরুকে না আমরা খুব ছোটবেলা থেকে আদর করে মানুষ করেছি। ও যা আবদার করেছে সব পূরণ করেছে, কোনো কিছু অপূর্ণ রাখেনি। ও ছোট তো, তাই হয়তো একটু প্রোটেক্টিভ হয়ে গেছে, কিন্তু সব কিছু না ওর ভালোর জন্য, ওর খুশির জন্য, ও যেন একটু আনন্দ থাকে। তাই দোস্ত, তুই কিন্তু শুধু আমার বন্ধু না, তুই কিন্তু আমার কলেজের অর্ধেক। তোকে খুব ছোটবেলা থেকে চিনি তো, আমি অনেকদিন ধরে তোদের দুজনকে দেখছিলাম আর ভাবছিলাম
দোস্ত তুই কি তোরকে পছন্দ করিস? হ্যাঁ করি। দোস্ত আমি না অনেক খুশি হয়েছি। তোরকে কি বলবো আমি জানি না, কিন্তু আমি চাই তোকে বিয়ে করুক। বন্ধু তোর না তোর কাছে ভালো থাকবে, তুই আমার বন্ধু না, তোর তো আমি চিনি। তুই তোরকে তোর মনের কথা বল প্লিজ, তোর কাছে ভালো থাকবে। তোর তো ঘুমাই রে। হ্যাঁ, কাল কথা বলছিলি? না, কালকে তো বলা হয়। আচ্ছা শোন, আমি একটা ফিল্ড ভিজিটে যেতেছি বুঝছস, ওখান থেকে আইসা একবার সামনাসামনি বলি। যা। হ্যাঁ তরু বলো। কনক ভাই, তুমি কোথায়? আমি তো একটা ফিল্ড ভিজিটে আসছিলাম। কেন? তুমি তাড়াতাড়ি বাসায় আসো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, অনেক অনেক ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, আমি কাজটা শেষ করে আসতেছি। তুমি এখন আসছো? কি কি হয়েছে তোমার কোনো ধারণা আছে? সকালবেলা কে ফোন দিছে জানো? কে? জাহিদ কল করছে। And then আমি না সিদ্ধান্ত নিতে পারতেছিলাম যে আমি ফোনটা রিসিভ করব নাকি করব না। দেন একবার মনে হলো যে ওর যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে, আমি না ফোনটা রিসিভ করে ফেলছি। তারপর ও না হাউমাউ করে কান্না করতেছিল আর বলতেছিল, তরু আমি তোমার সাথে যা করছি এতদিন অনেক খারাপ করছি, আমি নিজের ভুল বুঝতে পারছি, আমি তোমার সাথে দেখা করতে চাই। বাসায় গেছে, আব্বা আম্মার সাথে কথা বলছে, এতদিন কেন এরকম করছে সব কিছু খুলে বলছে আব্বা আম্মাকে। আর বলছে ওর আব্বা আম্মাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে বিয়ের ব্যাপারে কথা পাকাপাকি করতে। এখন তুমি বলো কি করতাম? আচ্ছা তুমি বলো না, আমি কি ঠিক করছি? ঠিক করছি তো না? হ্যাঁ বলো না, তুমি খুশি হও নাই? বলো তুমি আমার জন্য খুশি হও নাই? তুমি একটা পার্সন যে আমাকে সব সময় হাসি খুশি দেখতে চাইছো। ভেতরে আসো, আব্বা আমার সাথে কথা বলবা। কিছু হয় নাই, কিছু হয় নাই, সব ঠিক আছে, সব ঠিক আছে। তুই তো ওয়ান সাইডেড লাভ ছিল, ইটস ওকে, এরকম হয় তো বুঝে নাই। এই যে কনক, আসো আসো, ভেতরে আসো, বসো। আচ্ছা তুমি তো বলতে পারতা আমাদের অন্তত, নাকি? তোমরা তো সবই জানো, তুমি তো বললা না কিছু আমাদেরকে।
আসলে আঙ্কেল আমি বুঝতে পারিনি যে আপনাদের কীভাবে জানাবো, আর আপনাদের বলাও ঠিক হবে কিনা সেটাও তো আমি আসলে জানতাম না। আর তার থেকে বড় কথা, ভালোবাসা জিনিসটাই তেমন, মানে যখন নসিবে থাকবে তখনই আসবে। হ্যাঁ শোনো, ওইসব বাদ। এখন তোমার উপর কিন্তু দায়িত্ব চলে আসছে। এই বিয়েতে যত কিছু আছে, যত ঝামেলা ঝুট ঝামেলা সব তোমার দেখতে হবে। তুমি হচ্ছে এখন আমার বড় ছেলে। যদি ভাবো তোমার কাছে কিছু কথা বাকি আছে, যদি ভাবো আমায় তুমি পাবে ইচ্ছে মতো, যদি ভাবো খুব সকালে পাখির ডাকে ঘুম ভাঙে, যদি ভাবো নিঝুম রাতে নীরবতায় আমি, তবে জেনে রেখো আমি আছি পাখির ডানায়, তবে জেনে রেখো আমি আছি শহুরে নিস্তব্ধতায়, তবে জেনে রেখো আমি আছি পাখির ডানায়।